সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ছেলে মুস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার ঘোষণা করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরোদমে লড়াই অব্যাহত রেখেছে ইরান, যার কারণে খামেনি পুত্র মুস্তফা খামেনিকেও হত্যার হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। এত কিছুর পরও শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে ইরানকে বাগে আনা কঠিন হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। এরই মধ্যে দিয়েছেন স্থল অভিযানের হুমকিও। তবে স্থল অভিযান সহ যে কোনো মার্কিন অভিযান মোকাবিলায় প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এমন পরিস্থিতিতে এবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যা আগে কেউ কখনো দেখেনি। এছাড়া ইরানের লক্ষ্য অর্জনের পর পরবর্তী নিশানা হবে কিউবা, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। What's happening with Cuba is amazing, and we think that we want to finish this one first, but that will be just a question of time before you and a lot of unbelievable people. জানুয়ারিতে দুর্ধর্ষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের পর যুক্তরাষ্ট্রের কবজায় ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা ও অর্থনীতি। দেশটি এই মুহূর্তে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে দাবি করে সেখানে স্থিতিশীলতা ফিরে এসেছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতায় লাগাম টানতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি নাকচ হওয়ার একদিন পর মার্কিন প্রতিনিধি পরিষদেও তা ভেস্তে গেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প কোনোভাবেই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না। বৃহস্পতিবার এমন একটি প্রস্তাব আনা হলে 219-212 ভোটে তা নাকচ হয়। এতে ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকানোর প্রচেষ্টায় আরও একবার ব্যর্থ হলেন মার্কিন আইন প্রণেতারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।